নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, প্রবল গরম ও উত্তাপ থেকে সাময়িক স্বস্তি বাঁকুড়ায়। প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা। তাপের জ্বালা থেকে রবিবার ক্ষণিকের ঝড় ও শিলাবৃষ্টি স্বস্তি দিল বাঁকুড়াবাসীকে। শিলাবৃষ্টির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। প্রবল গরম এবং যে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছিল তার মধ্যে হঠাৎই বৃষ্টি। প্রবল গরম এবং উত্তাপ থেকে সাময়িক স্বস্তি মিলল বাঁকুড়াবাসীর। প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা। তাপের জ্বালা থেকে রবিবার ক্ষণিকে ঝড় ও শিলাবৃষ্টি স্বস্তি দিল বাঁকুড়াবাসীকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শিলাবৃষ্টি এবং ছোট ছোট ছেলেমেয়েরা এই সেটা পুরোতে উৎসাহের সঙ্গে এই শিল কুড়োচ্ছে, সাদা হয়ে গেছে। বাঁকুড়ার বিভিন্ন জায়গাতেই এই শিলাবৃষ্টি হয়েছে, ফলত যে তীব্র দাবদাহ সে তার থেকে কিছুটা স্বস্তি মিলল বাঁকুড়াবাসীর। বাঁকুড়া জয়পুর সহ বেশ কিছু এলাকাতেই এই ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। নিউজরুমে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের একটা সতর্ক বার্তা দিয়েছিল, তার মধ্যে বাঁকুড়ার বিভিন্ন জায়গাতে যে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। যথেষ্ট স্বস্তি পেয়েছেন সেখানকার মানুষজন। আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে এক্ষেত্রে, যে এই বৃষ্টির থেকে কি স্বস্তি, এই বৃষ্টিতে বাঁকুড়া শহর কোন কোন জায়গাতে স্বস্তি মিলতে পারে? আগামী দিনে আলিপুর আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস রয়েছে? ঋষি, পশ্চিমী শুষ্ক হাওয়ার প্রভাবে কিন্তু এই তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। গতকাল, আজ এবং আগামীকাল এই 3 দিন কিন্তু পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে এই সতর্কবার্তা জারি করা হয়েছিল। তার মধ্যেই বলা যায় যে কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি, বিশেষত বাঁকুড়া জেলায় শিলাবৃষ্টি দেখা গেছে জয়পুর সহ বেশ কিছু এলাকাতে। তার সঙ্গে সঙ্গে জারি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হচ্ছে। তবে এই বৃষ্টি কার্যত বলা যায় যে স্থানীয় মেঘের সঞ্চার হওয়ার ফলেই এই বৃষ্টি, কালবৈশাখীর একটি প্রভাব বলা যায়। এবং এই কালবৈশাখীর প্রভাবে কিন্তু সাময়িক স্বস্তি মিললেও তাপপ্রবাহের যে সতর্কতা আগামীকাল রয়েছে 3 জেলার ক্ষেত্রে, তা কিন্তু এখনই যাচ্ছে না। আগামী বুধবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। তবে আজ বিকেলের পর থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিশেষত পশ্চিমের জেলাগুলিতে, যেই জেলাগুলিতে আজকে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কতা ছিল, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতেই আজকে স্বস্তির বৃষ্টি দেখা গেছে কিছুক্ষণ আগে পর্যন্ত এবং বেশ কিছু জায়গাতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে সবটাই বিক্ষিপ্তভাবে বৃষ্টি, সম্পূর্ণ জেলা কিন্তু এই বৃষ্টির আওতাধীন হবে না বা সম্পূর্ণ জেলায় এই স্বস্তি মিলবে না। তাই তাপপ্রবাহের যে প্রভাব তা আগামীকালও বজায় থাকবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে। শহর কলকাতাতেও আজকে তাপমাত্রার পারদ যথেষ্ট মাত্রায় ঊর্ধ্বমুখী রয়েছে। প্রায় 34.7 ডিগ্রি সেলসিয়াসে ঘরে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা এবং অস্বস্তি জারি থাকবে প্রত্যেকটি জেলাতেই। হুগলি জেলার ক্ষেত্রেও আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর 24 পরগনাতেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় মেঘের সঞ্চার হয়েছে। সকাল থেকে মেঘলা আকাশ দেখা গেলেও তারপর কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম এবং অস্বস্তি জারি ছিল দক্ষিণবঙ্গের সব জায়গায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলো, দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে বাকি জেলাগুলিতেও এই গরম এবং অস্বস্তি জারি রয়েছে। বিশেষত মালদা এবং দিনাজপুরে বিশেষভাবে তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস আজও ছিল। আগামীকাল সেই অর্থে এখনো পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যেমনটা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে। তবে এই স্থানীয় মেঘের সঞ্চার হয়ে বা কালবৈশাখীর প্রভাবে যদি বৃষ্টি হয় তাহলেই কিছুটা হলে স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে। আগামীকালও এই তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। তবে আজ কিছুক্ষণের জন্য এই বৃষ্টি বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক জেলাতে স্বস্তি দিয়েছে মানুষজনকে, কারণ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই এবং বলা যায় যে মার্চের
মধ্যখানে অর্থাৎ বসন্তেই যদি এই তাপপ্রবাহের প্রভাব থাকে সেক্ষেত্রে যথেষ্ট মাত্রায় অস্বস্তি হচ্ছে মানুষজনের, এবং এখনই এই গরম পড়লে আগামী গ্রীষ্মকালে কি পরিস্থিতি হবে তার জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় চিন্তিত সাধারণ মানুষ। সেখান থেকে কিছুটা হলেও স্বস্তি দিল এই সাময়িক বৃষ্টি। আবারও বলি, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, আলিপুরদুয়ার এবং এক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়াতে শিলাবৃষ্টি হলেও অন্যান্য জায়গায় হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়ে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে। শাশ্বতী, সেক্ষেত্রে কি শহর কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, কলকাতা লগোয়া এই অংশগুলোতে, সেখানে কি এই বৃষ্টির স্বস্তি মিলবে না আপাতত? দেখো, এখনো পর্যন্ত হাওয়া অফিসের তরফ থেকে সেরকম কোনো সুখবর দেওয়া হয়নি, তবে বেশ কিছু জায়গায় কিন্তু দেখা গেছে মেঘলা আকাশ হয়েছে, এবং গতকাল রাতেও দেখা গেছিল যে রাতের দিকে বেশ ঠান্ডা একটি হাওয়া বইছিল এবং মেঘলা করেছিল আকাশ শহর কলকাতার ক্ষেত্রে বিশেষত। সেক্ষেত্রে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে পারে, আবারও স্থানীয় মেঘের সঞ্চার হওয়ার ফলে এখানেও বৃষ্টি হতে পারে, যেহেতু দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় পশ্চিমের জেলাগুলি কার্যত ভিজে গেছে এই বৃষ্টিতে। কিন্তু এই সাময়িক বৃষ্টি কিছুটা হলেও তাপমাত্রা নামাতে সক্ষম হলেও সেই অর্থে কিন্তু স্বস্তি দেবে না, কারণ এই অস্বস্তিকর যে শুষ্ক গরম পশ্চিমী হাওয়া তা জারি থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং আগামী বুধবার পর্যন্ত তা জারি থাকবে। তারপর থেকে কিছুটা হলেও এই যে নেচার ওয়েদারের যে নেচার তা কিছুটা হলেও পরিবর্তিত হতে পারে। কিন্তু আজ এখনো পর্যন্ত কলকাতা এবং 24 পরগনার ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা কোনো জারি নেই। সেক্ষেত্রে হালকা হাওয়া বইতে পারে, একেবারে সন্ধে নামার সময় থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে, যে গরম ভ্যাপসা ওয়েদার ছিল সেটা কিছুটা হলেও কেটে যাবে। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন এবং বিশেষ করে ছোটরা এই যে বাঁকুড়া, জয়পুর সহ বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি হয়েছে তাতে কিন্তু তারা খুশি। খুব স্বাভাবিকভাবেই 40 ছুঁই তাপমাত্রা, সেখানে যদি হঠাৎ ঝড় বৃষ্টি হয় এবং শিলাবৃষ্টি হয় তাতে তো স্বস্তি তো মেলেই, পাশাপাশি খুশির হাওয়া। তবে যেভাবে বসন্তকালে যে গরম, তারপরে আবার শিলাবৃষ্টি, তা নিয়ে কিন্তু আবহাওয়াবিদদের কপালে যথেষ্টই চিন্তার ভাঁজ। এবং নিঃসন্দেহে গরমের সময় অর্থাৎ গ্রীষ্মকালে এই গরমটা ঠিক কোন পর্যায়ে পৌঁছবে ইতিমধ্যে কিন্তু তাপপ্রবাহের একটা সতর্কবার্তাও দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর।